বাড়ির মধ্যে পেশাব করে যে ডিলা ধরছে বুড়ো, এমন বা ডিলা ব্যবহার করা হলো সুন্নাত, সেই ডিলা তল দিয়ে দৌড়িয়ে খরচ বাড়াই ফেলাইছে, কুকসি পর্যন্ত সাদা দেখা যাচ্ছে। নাতি উতারা হাতে তালে দাদারে দেখছি, দাদারে তো 12 মাস কাল দেখা, আজকে অন্য দাদা দেখছে, তাই তার হাতে তালি দিয়ে হাসতেছে। ঢিলা খুলুক কোন ভাবে ধরবেন তা আপনি জানেন না, তবলিগলারা হাতে ধরে শেখায় কি শেখায় না। আল্লাহু আকবার। তবলিগের সফর হলো শিক্ষা সফর। নামাজের 4-13টা ফরজ শিক্ষা দেয়, 14টা ওয়াজিব শিখায় দেয়, দেয় কথা বলে দেয়। আরে পীরের কাছে জীবন ভরে গেছে, শুধু জিকির শিখছো আর পিকনিক খাওয়া শিখছো আর বিভিন্ন প্রকার ইত্যাদি ইত্যাদি অর্জন করছো, দল করা করি শিখছো, কিন্তু বন্ধুরে আসল জিনিস শিখতে পারো নাই। তবলিগে 1-2টা চিল্লা দিলে, 3টা চিল্লা দিলে আল্লাহর রহমতে হুজুর ফরজ 4টি, হুজুর সুন্নাত 10টি, গোসলের ফরজ 3টি, তায়াম্মুমের ফরজ 3টি, নামাজের ফরজ 13টি, নামাজের ওয়াজিব 14টি, নামাজে 2 রাকাত, নামাজে 28টা সুন্নতে মুআক্কাদা, নামাজ ভাঙার কারণ 19টি, ওযু ভাঙার কারণ 7টি, তারপরে খানা খাওয়ার সুন্নাত, দস্তরখানের সুন্নাত, মেসওয়াকের সুন্নাত, পোশাক পরার তরিকা, ঘুম যাওয়ার তরিকা, বসার আদব কি আছে, সব কিছু নামাজ এই তবলিগের সফরের মধ্যে শিক্ষা দেয়। আমরা দুনিয়ার মানুষের কাছ থেকে শিখি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজের সফরের আগে আল্লাহ পাক জিজ্ঞেস করছেন, বন্ধু দাওয়াতের কাজ কত দূর করেছেন? কয় আল্লাহ এত দূর করছি। আল্লাহ পাক বলেন, আপনার মামাবাড়ির এলাকায় কি গেছেন? মামাবাড়ির এলাকা দুধমার এলাকা, নিজের মামাবাড়ির এলাকা কোন জায়গা? কয় তায়েফে কি গেছেন? কয় না যাই নেই, আগামী বছর যার ইচ্ছা করেছি। আল্লাহ কয় সময় নেই, তাড়াতাড়ি যাইতে হবে, আগামী কালই যান। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগামীকাল যার সিদ্ধান্ত নিয়েছেন। সাথে কাকে নেবেন? যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সফরে আবু বকরকে নেই। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, চলো যাই একটু মামা বাড়িতে বেড়ায় আসি। প্রত্যেক ভাগ্নেদের মাম বাড়ি একটা বেটো পাওয়ার থাকে, ঠিক না? মামবাড়ির আহ্লাদ আলাদা। হুজুর এক তো আলামিন বলে প্রসিদ্ধ, 2 নম্বরে মামা বাড়ির আহ্লাদ। 2টা জিনিসকে মাথায় নিয়া মনে করছে মামারা আমার দাওয়াত খুব খাবে, আমার কথা খুব গ্রহণ করবে। তায়েফে যাইয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত যায়েদ ইবনে হারেসাকে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়া এলান করাইছে, হে তায়েফবাসী একটু আসো। যারা হজে গেছেন, তায়েফে গেছেন, যারা সৌদি থাকছেন তারা দেখেছেন তায়েফে সেই পাথরটা, যেই পাথরটা যে জায়গা হুজুর বৈশা বয়ান করছিলেন সে জায়গায় একটু মেম্বারের মতো বানাইছে। পরবর্তীতে হুজুর বসছিলেন সাধারণ একটা পাথরের উপরে। হুজুর যখন বয়ান করতেছিলেন পিছন দিয়ে একটা পাথর, ওরা কয়েকশো মানুষ এইটা বিশাল একটা পাথরকে নিয়ে ঠেলে হুজুরের উপরে ফেলাই দেওয়ার জন্য নিয়ে এসছে। ওই পাথরটা আজও ওই অবস্থায় আছে, কেমন যেন ঝুলন্ত, তার কাহারোর সাথে কোনো সংযোগ নাই বলে মনে হয়। বিশাল একটা পাথর, কমপক্ষে 50 টন হবে ওজন। এত বড় পাথর একটা পিছনে দাঁড় করানো, ওইটাকে তারা ঠেলে হুজুরের উপরে ফেলাইতে পারে নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট একটা টিলা পাহাড়ের উপরে দাঁড়াইয়া তায়েফবাসীদেরকে ডেকে বলছেন, হে তায়েফবাসী, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুফলিহুন। হে তায়েফবাসী, তোমরা আজকে থেকে কলেমা পড়ো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবান ওয়া লা ইজতামাউ লাহু ওয়া ইন ইয়াসলুবুহুমুয যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিনহু যুফাত তালিব ওয়াল মাতলুব। হে তায়েফবাসী, তোমরা জেনে নাও, এতদিন তোমরা যার পূজা করেছো, লাত, উজ্জা, মানাত, হবল, আমাদের দেশে অন্য নাম, ওকে দেশে আরবিতে এই নাম কয়। মূর্তিকে একটা নাম রাখছে, লাত, উজ্জা, মানাত, হবল। আমাদের দেশে যেমন হিন্দু ভাইরা বলে সরস্বতী, দুর্গা, লক্ষ্মী, কালী, এগুলো আছে না, এরকম 33 কোটি আছে এনাদের, ওদের ওরকম 360 ছিল। এই সমস্ত দেবদেবীর পূজা পাঠ করো। আমার আল্লাহ কি বলে? ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ। হে মুসলমান, আমার দিক তাকাও। আমার নবী কোরআনে কারীমের আয়াত পড়ে তাদেরকে শোনাই দিয়ে বলে, তোমরা যার উপাসনা করো, যার কাছে তোমরা প্রার্থনা করো, আল্লাহ বাদে যার কাছে তোমরা প্রার্থনা করো, লা ইয়াখলুকু যুবাবান ওয়া লা ইজতামাউ লাহু। সারা পৃথিবীর সমস্ত দেবদেবী ঐক্য হইয়া, একত্রিত হইয়া তারা একটা মাছি বানাইতে পারবে? কতক্ষণ পারবে?
শুধু পারবে না তা না, বরঞ্চ মাসিতে যদি তার নাক মুখ খুলে নিয়ে যায়, সামনে দিয়ে খাবার যদি মাসি দিয়ে খাইয়েও চলে যায়, জীবনে কোনোদিন কি মাসি খেদাতে পারবে? কোনোদিন কইতে পারবে মাসি রে এই তুই দিস নে, বরং তুই দিস নে, আবার পরের দিয়া তা খাইয়ে যাস কেন, এগুলো তো তাড়াতে পারবে না। কতক্ষণ যদি ফাঁকা জায়গা দাঁড়ায় থাকে, কোনো গাছতলা বটতলা দাঁড় করে রাখা হয়, তাদেরকে কুত্তো এসে ঠ্যাং উসরে নাক মুখ ভরে যদি স্প্রে করে যায়, তবুও কোনোদিন কুত্তরে করতে পারবে না। কুত্তো সবাই আমারে কত খাবার দেয়, তুই খালি দিস নে, না দিস না দিস আমার অভাব নাই, তোর কাছে আমি চাই নে। তাই বলে এভাবে বেইজ্জতি করিস কেন মানুষের মধ্যে? দরকারে রাত্রিবেলা এসে পায়খানা করে তুই যাস, দিনের বেলা নাক মুখ ভরে স্প্রে করিস কেন? ই কি কর কায়দা আছে? কোরআনের আয়াতের তর্জমা কইতেছে, যারা চাও তার কাছে তারাও দুর্বল, যার কাছে চাও সে আরো দুর্বল, ঠিক না? কাজেই যদি বাঁচতে চাও কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, বাঁচতে চাইলে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ো। বলার সাথে সাথে ভাগ্নের আদর শেষ। নেতৃস্থানীয় রকম বেটা মামবাড়ি আসবি, মামবাড়ির কায়দায় এগুলো ভাও কথা নিয়ে আর কোনোদিন আসবি। 33 কোটি দেবদেবীর পূজা করি, তাই বছরে 2-3 মাস না খেয়ে থাকা লাগে, আর সব বাড়িতে তোর এক আল্লাহর পুজো নিত সারা বছর না খেয়ে থাকতে হবে না। মারার বন্দি আসছো আর কবি না। নবী বাক্যে নিষেধ করে, নবী বয়ান করে। স্থানীয় মুরব্বীরা কতগুলো সেলা চামুন্ডা লাগাই দিচ্ছে, পিঠা তাড়া, ওই দেশে থাকলে ঘরে শেষ করে দিবে না। মারতে 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 নিয়ে গেছে একটা পাহাড়ের গায়ে, যে হুজুর অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। সেই পাহাড়ের গায়ে সাদা রং, কুদরতি রঙে পাহাড়ের গায়ে মোহাম্মদ শব্দ লেখা হয়ে গেছে। জিবরিল আলাইহিস সালাম পাহাড়ের মোতায়েন দায়িত্বশীল ফেরেশতারা এসে কয়, হুজুর শেষ করে দেব, বলেন আপনি বলেন, 2 পাশের পাহাড় সাফাই দিয়ে সবগুলোরে মশলা বাটার মতো বাটি দেবো। হুজুর কয়, এগে যদি মারিয়ে ফেলো তো আমি নবুয়তি করবানি কোন জায়গায় দিয়ে? এরা বোঝে নাই, আর আস্তে আস্তে বুঝে, আজ না বুঝুক কাল বুঝবে, বুঝবে। যদি এগুলো নাও বোঝে, তাদের এদের পরবর্তী জেনারেশন সন্তান যারা আসবে তারা বুঝলে বুঝবে। তো সব মারিয়ে ফেললে এবার তো প্রোটেকশন বন্ধ হয়ে যাবে, আমি নবুয়তি করবো কোন জায়গা দিয়ে? শুনেই আল্লাহ কি কয়, এত বড় সুযোগ যেখানে আজরাইল নিজে দায়িত্ব নেছে। আজরাইল ইসে বড় মস্তান আছে, শুধু শীতলমারির মস্তানটা আজরাইল ইসে একাতখানিক বড়। সব মস্তান সোজা এক মস্তানের কাছে। উজ ইবনে উনুক, আদম আলাইহিস সালামের নাতি, সফুরার ছেলে, নাম তার উজ, 3.5 কিলোমিটার লম্বা। এই শীতলমারির কোন গ্রাম 3.5 কিলোমিটার লম্বা নাই। যদি থাই হয়ে থাকে তাহলে সারা গ্রাম লাগবে ওরে সুতি দিতি, ঠিক না? আর অত বড় জুয়ান যদি এক অক্ত পায়খানা করে দেয়, তাহলে এই কয়জন আমরা তলে পড়ি মরি যাব। জোরে পেশাব করে দিলি মধুমতি দিয়ে বাইচে চলে যাবো আমরা। সে মস্তানও আছে না মরছে? তো সেই মস্তানরে মারছে যে মস্তান, সে মস্তান আজরাইল আলাইহিস সালাম। সে কয় যে হুজুর খালি কন্ডলি দেই। এত বড় সুযোগ পেয়ে কয় না, মারিও তো নাই, আমি ওদের জন্য, ওদের আমিও ক্ষমা করে দিয়েছি, আর আল্লাহর কাছে মাফ চাচ্ছি, আল্লাহ যেন আমার পক্ষ নিয়ে ওকে আবার শেষ করে না দেয়। শুনেই আল্লাহ কয়, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী এইরকম সুযোগ পাইয়া প্রতিশোধ নেয় না, এটা আর কাহারও দ্বারা সম্ভব না। সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী তুমি। সার্টিফিকেট পাইয়াছে শ্রেষ্ঠত্বের। মায়ের খাইয়া চলে আসছে, আসার পরে সময় বাড়ি স্ত্রী নেই। খাদিজা তার কয়দিন আগে মারা গেছে রাদিয়াল্লাহু তাআলা না। মায়ের চারিটার বিয়ে হয়ে গেছে, একটাও ঘরে নেই। মা বাপ তো নাই আগের থেকে, আপন বলতে কেউই নেই। একান্ত আপন যারা, বাই তো নাই, ছেলে পেলেও নাই। মনটা খুব খারাপ। মায়ের খাইছে, প্রতিশোধ নিতে পারে নাই, এই জন্যে খারাপ না, শুধু টেনশন যে আমারে মারছে বিদায় আল্লাহ আবার ওদের চেষ্টা করে দেয়, এই চিন্তায় হাসতেছে না। 90 দিন, একটা না 90 দিন চলে গেছে, 3 মাস। 90 দিনের মাথায় যাইয়া রাতের বেলা মনের মধ্যে কেমন অশান্তি লাগতেছে। ঘরে যায় বাইরে আসে, ঘরে যায় বাড়ি আসে, কাবা ঘর তওয়াফ করে, আবার ভয় লাগে যে আবু জাহেল শয়তানি না করে। এই নানান দুশ্চিন্তার ভিতর দিয়ে কাবার একেবারে গায়ে লাগা অল্প, মানে 30-35 ফিট দূরে হুজুরের এক ফুফুর বাড়ি ছিল। ওই জায়গায় ফুফুর নাম হলো উম্মে হানি। এই উম্মে হানিরে যে রাত্রে বলতে, বউজান আমার আজকে ভালো লাগতেছে না, বাসায় তো কেউ নেই, কি করব, আমি আপনার বাসায় থাকি। কে বাবা, ঘর তো ছোট, তোমারে নিয়ে তো ঘরের ভিতরে থাকলে থাকা যায়, ফুফু বাতি যায়, এর মধ্যে তোর কোনো সমস্যা নেই, বাকি জায়গা কম, তোমার কষ্ট হবে।
তা আমি বারান্দায় থাকি, তুমি ঘরে থাকো, তোমারে বাইরে রাখা যাবে না, শত্রু মিত্রতে ভরা, তুমি ভিতরে থাকো, ভিতরে যে তুমি খিল আটকায় দাও, আর বাইর দিয়ে আমি তালাও দিয়ে দিচ্ছি, আর আমি বারান্দায় থাকি, তোমারে পাহারা দিই। এভাবে হুজুরকে ঘরে শোয়াইলেন। গভীর রাত্রে হঠাৎ করে ঘুম ভেঙে গেছে, মাথার কাছে কে যেন, পায়ের কাছে কে যেন ফিস ফিস করে নাড়া দিচ্ছে, আস্তে আস্তে মেসেজ করতেছে। হুজুর আচমকা ভয় পেয়ে সজাগ হয়ে, হ্যাঁ মানান তোমা। ওরা দুজন ভয় দিচ্ছে, লা তাহজান লা তাহজান লা তাখাফ, ভয় পেন না, টেনশন করে না, আনা জিবরাইল ওয়া হাযা মিকাইল, কন সুবহানাল্লাহ, আমি জিবরাইল আর ওই যে মিকাইল, লিমা আইকাস্তুমানি, আমারে সজাগ করলেন কেন? কয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য একটা সফর, শিক্ষা সফর বাজেট করেছেন, শিক্ষা সফরের জন্য আমরা যানবাহন নিয়ে আসছি, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কিভাবে, কোথায়? কয় যে একেবারে আরশে আজিম পর্যন্ত। আর কি হুশ আছে নাকি? मोहब्बत में पिदर बेटे को कर देते हैं कुर्बानी, मोहब्बत में पिदर बेटे को कर देते हैं कुर्बानी, ज़बीहुल्लाह क्या कह लेते हैं जो फर्जंद लासानी। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর মহব্বতে ছেলের জবাই করে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর মহব্বতে নিজের আগুনে নিক্ষেপ করেছে। মুসা আলাইহিস সালাতু সালাম আল্লাহর মহব্বতে ঘর বাড়ি ফেলে রেখে নীল নদ পার হয়ে উপার হিজরত করে চলে গেছে। এমন করে সব নবী আল্লাহর মহব্বতে সব কিছু করেছে। আমার নবী আল্লাহর মহব্বতে সাধনা কম করে নাই, তায়েব গিয়ে মার খেয়েছে। আর সেই নবীকে আল্লাহ পাক নিজের বাড়ি পর্যন্ত ডেকে নেবে, খুশির আর শেষ নাই। কিন্তু বলবে কার কাছে, কিভাবে যাব? দরজা খুলবো, কয় না, দরজা খুললে আপনার ফুফু সজাগ হয়ে যাবে। ঘরের মটকা খুলে দুইজনে কোলে করে উপর দিয়ে নিয়া, হজে যারা গিয়েছেন হাজি সাহেবরা দেখেছেন, কাবার পাশে একটা বাউন্ডারি আছে, কাবার গায়ে, ওর নাম হাতিমে কাবা। ওই হাতিমের মধ্যে শোয়াইছে কোন জায়গায়? কাবার ছাদের উপরে বৃষ্টির পানি পড়লে পানি নামার জন্য একটা ড্রেন আছে, তার নাম হলো মিজাবে রহমত। একটা ডুঙ্গা আছে স্বর্ণ দিয়ে বানানো, ওই মিজাবে রহমতের নিচে নিয়ে হুজুরকে শোয়াইছে। হুজুরকে আনাফিল ইয়াকজান, আমি বিলকুল সজাগ, আমি ঘুম না, আমি অজ্ঞান না, পরিপূর্ণ হুশ এবং সজাগ। আমি দেখি তস্তুম মিনাজ জাহাবে মুলাওয়াতুম মিনান নূর, আমার ডান পাশে একটা স্বর্ণের খাঞ্চা, তা ভরা একেবারে পানি, এবং পানিটা যে পানি থেকে যেন আলো উঠতেছে, নূর থই থই করতেছে। আমাকে শোয়াইয়া, চিৎ করে শোয়াইয়া জিবরাইল মিকাইল দুইজন পাশে, আমার হলকুমের মধ্যে জিবরাইল নিজে হাতে একটা ছুরি ঢুকাই দিয়া একেবারে নরমালে ফিরে নিয়ে আসছে নাভি পর্যন্ত। হাত দিয়ে এরকম করে টান দেছে, কোট খোলার মতো বুকটা খুলে ফাঁক হয়ে গেছে। ভিতরে থেকে কলিজা, মাটি ভরান এগুলো বের করে, হাড়টা বের করে পানির মধ্যে ভিজাইছে। আমি কইলাম, জিবরাইল আমাকে আল্লাহর আরশে আজিমে নিবা, তো এই জায়গা ফেলে অপারেশন করো কেন? জিবরাইল জবাব দেয়, হুজুর তারা রাব্বাকা লাইলাতা উসিয়া বিকা আশারা মাররা বিগাইরি হিজাব বিরুইয়া লাইন, অর্ধ রজনীতে আপনি আপনার রবকে সরাসরি এই চর্মচক্ষু দিয়া একে একে 10 বার দেখবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘদিন আল্লাহর সাথে গল্প করার পরে আল্লাহর গল্পে মজে যাইয়া এবার আল্লাহকে বলতেছে, আল্লাহ তোমার কথা এত মজা, তোমার কণ্ঠে এত স্বাদ, তোমার চেহারা, তোমার নূর কেমন সুন্দর, একটু দেখতে মনে চায়। রব্বি আরিনি আনজুর, আল্লাহ আমার একটু দেখাও। আল্লাহ কয় ক্বালা লান তারানি ইয়া মুসা, ও মুসা গল্প করছো আমারে দেখি সহ্য করতে পারবে না। মুসা পিড়ে পিড়ি করে কয়, আল্লাহ আমি দেখবো, আমারে দেখাইতে হবে, পারবো। আল্লাহ কয় পরে দেখবা পুরো নূর, সামান্য একটু নূর আমি জবালে তুরের উপরে রাখি, ফাইনিস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, ওইটুক দেখে যদি সহ্য করতে পারো তারপরে পুরো নূর দেখবা। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, জিবরাইল কয় গো নবী, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, আল্লাহ যখন সামান্য একটু নূর তুর পাহাড়ের উপরে রাখছে, জালাহু দাক্কা ওয়া খাররা মুসা সারিকা, এই পাহাড়টা একেবারে টাস করে ফাইটে খান খান হয়ে গেছে, সমস্ত পাথরগুলো ছাই হইয়া সুরমা হয়ে গেছে। আর মুসা ওই সামান্য নূর দেখে চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে গেছে। আজকে সেই রাত্রে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের জাররা পরিমাণ নূর সহ্য করতে পারে নাই। আর আপনি আজকে বিনা পর্দায় আপনার রবের পূর্ণ নূর 10 বার দেখবেন। আপনার এই 50 ওয়াটের বাল্ব 33,000 ভোল্টেজের লাইনের সামনে যদি সেট করা হয়, বাল্বটা ঠাস করে ফাইটা ছাই ছাই হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক নুরানি পানি পাঠিয়ে দিয়েছেন, এই পানির মধ্যে আপনার হার্ট আর লাংসকে ভিজাইয়া বাল্বটাকে পাওয়ারফুল করি, যাতে সেট করলে ফাইটা না যায়। আল্লাহু আকবার কয়, আমি দেখলাম ওই জায়গা থেকে ভিজে টিজে আইনা জায়গা মতো সেট করে জিবরাইলের একটা ডলা দিল,
সেলাই টেলাই কিছু লাগলো না, কোনো মলম টলম লাগলো না, কোনো MBBS ডাক্তার লাগলো না, সাথে সাথে আগের মতো ঠিক হয়ে গেল। কন্যা সুবহানাল্লাহ। এবার আমার দৈরে বসাইছে, পাশে দেখি একটা প্রাণী, সামনের মুখমণ্ডলটা বিশ্বের শ্রেষ্ঠ সুন্দরীর চাইতে রূপসী, অত্যন্ত সুদর্শন একটা মহিলার চেহারার মতো, পিছনের পাউ সাইডে ঘোড়ার মতো, আবার মানুষের মতো দুইটা হাতও আছে, পাখির মতো সুন্দর দুটো ডানা আছে, আবার ঘোড়ার মতো লেজও আছে, সামনে টুক মানুষের মতো, পিছনের টুক ঘোড়ার মতো, আবার দুটো ডানাও আছে পাখির মতো। আমি বললাম জিবরাইল শাহজা এইটা কি? হাজা বুরাক। কাইফা মুরুরুহু, এ বুরাকে চলে কত জোরে? মুরুরুহু কালবার্ক, এর গতি হলো বিদ্যুতের মতো, 1 সেকেন্ডে 1,86,000 মাইল। ওঠেন হুজুর, তাড়াতাড়ি ওঠেন, রেডি হয়েছে উঠবে, এর মধ্যে থাইমা গেছে। হুজুর তাড়াতাড়ি ওঠেন, সময় কম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদ আকসা। আগে এই মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস যাইতে হবে, সেখান থেকে 7 আসমান পার হইয়া বাইতুল মামুর সিদরাতুল মুনতাহা পার হইয়া আরশে আজিমে যাইতে হবে। সময় অনেক তাড়াতাড়ি, অল্প সময় কাজ মেলা, তাড়াতাড়ি ওঠেন। হুজুর উঠবেন যে ইচ্ছা করে আবার থেমে গেছে। কয় থামলেন কেন? কয় জিবরাইল রে, আমি তো বুরাক পাইয়া বুরাকে উঠতেছি, আগে বলো আমার উম্মতের জন্য প্রত্যেকের নামে বুরাক আছে নাকি? উম্মতের নামের বুরাক পাইলে থাকলে তারপরে উঠবো, নইলে একা একা এত সুন্দর যানবাহনে উঠবো না। জিবরাইল কয় নবী, আপনার প্রত্যেকটা উম্মতের নামে জান্নাতের মধ্যে একটা করে বুরাক আমি বাধা দেখে আসছি। যার যার আমল আপনার সাথে মিল করবে তার তার বুরাকে সে উঠবে। যদি সে আমলে মিল না করতে পারে, বুরকা ওর বুরাক আর একজনের নামে চইলা যাবে, তবে সবার নামে বুরাক আছে। হুজুর খুশি হয়ে বুরাকে উঠলেন। উঠার সময়, উঠার আগে বুরাকে একটু ছটফট করতেছে, বুরাকে কেমন যেন উঠতে দেবে না ভাব। জিবরাইল হ্যাঁ বুরাক আতাদরি মান হাজা, তুমি কি চেনো ইনি কে? লাফালাফি ফালাফালি কেন করো? বুরাক কয় জিবরাইল ধমক দেবেন না, আপনি এতটুকু বেশি চেনেন, আমি আপনার সাথে কম চিনি না। আমি জান্নাতের মধ্যে এই নামটা দেখছি, 7টা 8টা জান্নাতের গেটে এই নামটাই লেখা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নামের পাশে সব জায়গায় এই নামটা আমি দেখছি, আমি আপনার চাইতে কম চিনি না। 7টা আসমান পার হয়েছি, পড়তে মাত্র আসমানের গেটে এই নামটা, সিদরাতুল মুনতাহার গলায় একটা সাইনবোর্ড, ও জায়গাও এই নামটা, বাইতুল মামুর ফেরেশতাদের মসজিদের গেটের উপর এই নামটা, আমি ওনারে একটু কম চিনি না। তাহলে এমন শৌকি কেন করছিস? আমার একটা দাবি আছে। বলো তোমার দাবি কি? এখন তো দুনিয়া আমি ছাড়া আর কোনো বুরাক নাই, এই নবী জান্নাতে গেলে বুরাকের জান্নাতের সব বুরাক আছে নবীর কদমের কাছে পিড়াপিড়ি করবে। হুজুর আমার পিঠে ওঠেন, আমার পিঠে ওঠেন। একটু যদি আমারে বলতেন সেই দিন অন্য কোনো বুরাক ব্যবহার করবে না, সেদিনও আমাকেই ব্যবহার করবে, তাহলে একটু খুশির সাথে ইতমিনানের সাথে বহন করতাম। হুজুর কয় জিবরাইল, এ বুরাকে বুদ্ধি ভালো কোন জায়গাতে? কারে যদিও অ্যানিম্যাল, পশু চতুষ্পদ, তার তো জান্নাত নাই, জাহান্নামও নাই। এই নবীকে বহন করতে পারলে জান্নাতের কোটি কোটি বুরাকের মধ্যে ওর সম্মান বেশি হবে, এতটুকু বুদ্ধি তার আছে। ও বন্ধুরে, ওই নবীকে বহন করার জন্য বুরাকেও দলিল করে নিল। সেই নবীর উম্মত হইয়া মুসলমান তুমি সুন্নতের পাবন্দি করো না। এবার বুরাককে কইলে, হ্যাঁ ঠিক আছে বুরাক, তুমি আমার যানবাহন। নীরব নিস্তব্ধ বুরাক পাথরের মতো জমে গেছে। নবী বসছেন, দিলে রওনা দৌড়। সর্বপ্রথম গেছে মদিনায়। অদ্দুর জাতি তো সেকেন্ড লাগে না, পোয়া সেকেন্ড, কোটি সেকেন্ডের কত ভাগের এক ভাগ, 450 কিলোমিটার। যে 1 সেকেন্ডে যায় 1,86,000 মাইল, তার 450 কিলোমিটার যেতে কি লাগে? কিছু লাগে না, কিছু লাগে না যে তাও লাগে না, তার চেয়েও কম সময় লাগে, ঠিক না? যার সাথে সাথে বুরাককে ব্রেক করছে। বুরাক কুম দাঁড়াইছে, হুজুর নামেন কোন জায়গা? ইয়াসরিব, মদিনা। এ জায়গা কি? দেখেন এই যে খালি খেজুর গাছ। তো এই জায়গা আসলাম কে? 2 বছর পর আপনার উম্মতের, আপনার কমের নির্যাতনে মক্কায় থাকতে পারবেন না, এই জায়গা আপনার আসতে হবে। এই যে আবু আইয়ুব আনসারীর বাড়ি, এখানে আপনি লজিং থাকবেন। এই জায়গা মসজিদে নববী হবে, এই জায়গায় এই করবে। সব খুঁটি খুঁটি শিক্ষা সফর তো। আরে শিক্ষা সফর তো এইগুলো শিখতে হয়। তোমরা তো খালি আকাঙ্ক্ষী আছো, 2-2 জন সাথী তলে বসে তসবিহ দেব, শয়তানের দল কোথাকার। সব দেখাইছে হুজুর দেখে। চালিয়ে এই যে সফরে এত কিছু শিখলাম, কিছু শুকর আদায় হবে না? সাল্লি রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়েন, সালাতুশ শুকর। দেখে খুশিতে, এই
কুয়াকাটা গেলে আকাম করে আসবে না, ওখানে মসজিদে এসে 2 রাকাত নামাজ পড়িয়ে এসো। কমপক্ষে একটা সুন্নতের পর তো আমল হলো। সফরে যে কিছু আজীব দেখলে 2 রাকাত নামাজ পড়া সুন্নত, হুজুর পড়লেন। এরপরে সেখান থেকে আবার রওনা, চলে আসে ইসরায়েল। ইসরায়েল একটা জায়গার নাম আছে বাইতুল লাহাম, ওরা বর্তমানে পাল্টাকে বেতেলহাম কয়। দেখবেন সংবাদে বলে বেতেলহাম কয়। এই বেতেলহামের আরবি শব্দ হলো বাইতুল লাহাম। এটা কি? মাউলিদ ঈসা আলাইহিস সালাম। এই জায়গায় ঈসা আলাইহিস সালাম জন্ম নিয়েছিলেন। জিবরাইল ঈসা আলাইহিস সালাম জন্ম নিয়েছিল সেই খেজুর গাছকে। মারিয়াম আলাইহিস সালাম যখন ঈসা আলাইহিস সালামকে ডেলিভারি করে, তখন তো উনি দুর্বল অসহায়, আপন বলতে কেউ সে জায়গা নাই। আর অনিয়ম বাচ্চা একটা ডেলিভারি দিয়া মনের দিক দিয়ে চরমভাবে দুর্বল, ভীত, সন্ত্রস্ত। বাড়ি যাবে কিভাবে? না যাবে বাচ্চা নিয়ে বাড়ি যাওয়া, তাহলে মানুষ ইত্যাদি অপবাদ দেবে। আর এমন কলিজার টুকরা সন্তানকে ফেলে রেখে যাওয়া, তাও মায়ের দ্বারা সম্ভব না। এবার 2 মাস প্রতি খাবে কি? ইতিমধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মারফত খবর পাঠাইছে, মারিয়াম তোমার পাশে যে খেজুর গাছটা আছে, ওয়া হুজ্জি বিজিযিন নাখলাতি তুসা